থেকে 7 বছর আগে আমি যখন হিজলি বেড়াতে গিয়েছিলাম তখন হিজলির মাজারে গিয়ে দেখেছিলাম বেশ কিছু মানুষ এইরকম গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াচ্ছিল। তো ওদেরকে খাওয়ানো দেখে আমারও খুব ইচ্ছে করছিল যে ভগবান যদি আমাকে এরকম দিন দেয় আমিও ওদেরকে খাওয়াবো। তো সেই সময় আমি ওখানে একটা ইচ্ছে প্রকাশ করে এসেছিলাম। আর শুনেছি এই হিজলির মাজারে তুমি যা ইচ্ছে প্রকাশ করবে ভগবান তোমার ইচ্ছে পূরণ করেন। তো সেই ইচ্ছেটা আমার পূরণ হওয়াতে আজকের সেই দিনটা আমিও পেয়েছি। ওই মানুষদেরকে সুন্দর করে যত্ন করে খাওয়ানো। জানো তো, এদেরকে খাওয়াতেও না ভাগ্যের দরকার লাগে। কেন বলো তো? এরা তো ভবঘুরে আপন ভোলা মানুষ, নিজের খেয়ালে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আমি ওই দিন প্রায় 10 জন মতো পেয়েছিলাম। আর ওই দাদাই আমাকে এইটা বলে দিয়েছিল যে দিদি আপনি যখন খাওয়াবেন আপনি এই মানুষদেরকেই খাওয়ান। আর মাজার চত্বরে প্রচুর মানুষ বসে থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত। ওটা ওদের রুটিনই বলতে পারো, কেননা প্রত্যেক দিন ওখানে কেউ না কেউ এইভাবে খেতে দেয়। এরপর আমরা মাজারে ছেলের নামে চাদর চড়িয়ে প্রসাদ ঠেকিয়ে জোড়া মুরগি দুটোকে দিলাম, ওরা জবাই করে দিল। তারপর আমরা ওই মুরগিটাকে নিয়ে গিয়ে পাশে অনেক দোকান আছে, একটা দোকানে দিয়ে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এলাম। তারপরে এই যে সোজা চলে গেলাম মধুসূদন হোটেলে। এই দাদা বৌদির হোটেলটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব ব্যবহার তো ভালো। আর এখানে দাদা বৌদিরা সমস্ত রান্নাবান্না করে দিল, বাজার হাট সব ওরা নিজেরাই করে দিল। চাইলে তোমরা এখান থেকে বাসনপত্র নিয়েও নিজেরা পিকনিকের মতো রান্না করতে পারো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমরা গেছি একটু চারিদিকটা ঘুরে বেড়াবো বলে, ওই জন্য আমরা রান্নার দায়িত্ব নিলাম না। দাদা বৌদিকে রান্না করতে দেওয়ার দায়িত্ব দিয়ে আমরা এই যে একটু চলে এলাম। এই যে দেখো সামনেই সমুদ্র, আর এই যে দেখো ঝাউ বাগান দেখা যাচ্ছে। আর এই ঝাউ বাগানে কত মানুষ পিকনিক করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো প্রচুর মানুষ গাড়ি নিয়ে এসে এখানে পিকনিক করে। আর পুরো ডিসেম্বর জানুয়ারি মাসটাই পিকনিকে এখানে কোনো জায়গা ফাঁকা থাকে না। তো প্রচুর মানুষ পিকনিক করছে, জোরে জোরে গান বাজনা চলছে, বেশ দারুণ পরিবেশ, ভালো লাগছিল। এখানে গেলে সবারই ভালো লাগবে। সামনে এত সুন্দর ফাঁকা জায়গা, খোলা সমুদ্র, দেখে তো ভালোই লাগবে। আর এখন আমরা যে টাইমটা গিয়েছিলাম ভাটা ছিল, না হলে সমুদ্রের জল অনেকটাই উঠে আছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে এসে দেখি রান্না তখনও চলছে, কেননা যে মুরগি দুটো আমরা দিয়েছিলাম ওটা দেশি মুরগি। তো দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগবে। তো এদিকে ততক্ষণে বৌদির আর একটা স্টেশনারি দোকান ছিল। বৌদি বললো যে আমার ওই দোকানটা একটু তোমার ভিডিওতে দেখাবে। না বলে হ্যাঁ ঠিক আছে চলো। তো বৌদির এই দোকানে সমস্ত কিছু গিফটের আইটেম, তারপর শ্রীহরির জিনিসপত্র সব আছে, খুব রিজনেবল প্রাইজেই দেয়, আর খুব বেশি দামও নয়। তো তোমরা যদি এই হিজলিতে আসো, মাজার থেকে বেরিয়ে ডান দিক ধরে 2-3টে দোকানের পরেই কিন্তু এই দোকানটা দেখতে পাবে। আর এই দোকানের গা বেয়ে ডান দিকের গলিতে ঢুকে গেলেই দাদা বৌদির হোটেল। তো এই হোটেলে শুধুমাত্র টাকা দিলেই দাদা বৌদিরা সমস্ত কিছুই করে দেবেন, এবং খুব বেশি যে টাকা নেন তা কিন্তু নন, ব্যবহারটা ভীষণই ভালো। তো তারপর এখানে যে কাজটা করতে হবে, এই যে দেখো রান্না হয়ে গেল। আমাদের মন্দিরে যেরকম আমরা পুজো দেওয়ার সময় যদি অন্ন ভোগ দিই তাহলে কি হয়, পুরো হাঁড়িটা তো গিয়ে মায়ের কাছে বসিয়ে দেওয়া হয় না, বা আমরা কি করি অল্প একটু ভোগ বের করে ঠাকুরের কাছে নিবেদন করা হয়। সেরকম এখানেও রান্না হয়ে যাওয়ার পর ওখানে মাজারে নিয়ে গিয়ে একটা প্লেট ওনাদেরকে দিয়ে দিতে হয়, আর একটা প্লেট আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা যেটা ঘুরিয়ে নিয়ে আসবো ওটাই কিন্তু ভগবানকে নিবেদন করা হবে। এমনিতেই আমাদের হিজলি পৌঁছতে অনেকটাই লেট হয়েছিল, কেননা মাঝ রাস্তায় গাড়ি টায়ার পাংচার হয়ে গেছিলো। তো রান্না বান্না শেষ করে এই যে আমরা যখন খাবারটা এখানে নিয়ে আসি তখন বাজে প্রায় 3:30। তো এখানে কিন্তু ওনারা কিছুই করলেন না, দেখলাম একটা প্লেট ওনারা নিয়ে নিলেন, আর একটা প্লেট এই যে দিদির হাতে ছিল ওটা কিন্তু কিছুই করলেন না, বললো যে ওটা তোমরা নিয়ে চলে যাও। ওরা মনে মনে ঠাকুরকে নিবেদন করে দিলেন, এটাই দেখলাম। তো তারপরে এসে যে কাজটা আমার করার ইচ্ছে ছিল, তো সেই কাজটা করলাম। দাদা এদিকে কিছু জনকে এইভাবে ডেকে ডেকে আনছিলেন, আর আমিও ঘুরে ঘুরে কিছু মানুষকে, আমি দিদি দুজন মিলে দেখে খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম। তো এই করে প্রায় 10 জন মতো মানুষকে আমরা খুঁজে পেয়েছিলাম। আমি মনে মনে ভেবে এসেছিলাম মসজিদের চত্বরে যারা আছে তাদেরকেই খাওয়াবো, কিন্তু দাদার কথা শুনে আমি এত সুন্দর একটা ভাবনা আমি তো না করতেই পারলাম না। আমি ভীষণ খুশি হয়েছি যে সত্যি তো এদেরকে খুঁজে খুঁজে খাওয়ালে মনটাও ভালো লাগবে। আর মসজিদ চত্বরে যারা ছিল তাদেরকে টাকা দিয়ে দিয়েছিলাম, কেননা ওখানে একজনকে খাওয়ালে হবে না, প্রচুর মানুষ থাকে। তো আমি এইভাবে দাদা আমি দুজন খুঁজে খুঁজে 10 জনকে খাইয়েছি। আর এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার একটাই কারণ, তোমরা তো আমার ভিডিও দেখে অনেক কিছুই শেখো। যদি এইরকম সুন্দর কাজ দেখে যদি তোমাদেরও মনে ইচ্ছে হয় যে হ্যাঁ আমরাও 10 জন না হোক একজন কিন্তু তোমরা
একবেলা পেট ভরে খাওয়াতে পারবে। তো সেই উৎসাহমূলক কাজটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি পান খেতে ভীষণই ভালোবাসি, গল্প করতে করতে বৌদির সামনে বলেছিলাম। তো খাওয়ার শেষে বৌদি আমাকে একটা সুন্দর করে পান বানিয়ে দিল। খাওয়ার শেষে দেখলাম আরও একজন বাকি থেকে গেছে, দাদা তাদেরকে খুঁজে নিয়ে এসেছিল। তো আমি মুখে পান চিবোতে চিবোতে এই যে খাবারটা নিয়ে গেছিলাম, কেননা রান্না অনেকটাই বেশি ছিল। আমি দাদা বৌদিকেও কিছুটা দিয়ে এসেছিলাম আর আমরাও কিছুটা নিয়ে এসেছিলাম, কেননা অনেকটাই রান্না হয়েছিল। তো খুব খুশি হয়েছি ওই দিন আমি, যে এই মানুষদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে বসিয়ে খাওয়াতে। তবে ইচ্ছে করছিল যে ওদের আসন পেতে সুন্দর করে পরিষ্কার জায়গায় খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু উপায় ছিল না। আর একটা ভুল হয়ে গেছে, যদি একটু খবরের কাগজ নিয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, পরে না হয় আরেক সময় যাব। আমি তো এই কাজগুলো করতে খুবই ভালোবাসি। তো সব শেষে এই যে দেখো একটা বড় থালা ওখান থেকে কিনে নিয়ে এসেছি আমার বড়ি দেওয়ার জন্য। তারপর ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো বাড়ি ফিরতে। তো এই যে দেখো আমরা আবারও ঘাটে পৌঁছে গেলাম, এখানে ভ্যাসেল ধরবো। ভ্যাসেল ধরে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আর সারাদিন এতটাই আনন্দ পেয়েছি আর এতটাই মনের দিক থেকে তৃপ্তি পেয়েছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট